আসসালামু আলাইকুম। এই অল্প কিছুদিন আগে আমরা এইচএসটিটিআই একটা ট্রেনিংয়ের জন্য ময়মনসিংহ গিয়েছিলাম। সেখানে আমাদের থাকার সুব্যবস্থা রয়েছে। তারপরও অনেকে বাহিরে থাকার জন্য ইচ্ছা পোষণ করে। কিন্তু যখন বলে দেওয়া হলো যে বাহিরে থাকলেও এই থাকার ভাড়া কেটে নেওয়া হবে, তখন কিন্তু অনেকেই তাদের মত পরিবর্তন করে সেখানে থাকার জন্য মনস্থির করে। ব্যাপারটা এরকম যে বাইরে থাকলেও আপনাকে টাকা দিতে হবে। তাহলে যদি আপনি বাইরে থাকেন তাহলে আপনার ভিতরের টাকাটাও দিতে হচ্ছে, আবার বাহিরে ভাড়া নেওয়ার জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। তাহলে দুই দিক থেকেই কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, যদি আমি ভিতরে থাকি তাহলে এই যে আমার টাকাটা কেটে নিচ্ছে সেটার সঠিক ব্যবহার হয়ে যাবে। অর্থাৎ এখানে উচিত হবে আমার ভিতরে থাকার সিদ্ধান্তটাই নেওয়া। বুঝতেই পারছি আমরা বাজার অধ্যায়ে আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে, একজন উৎপাদনকারী বা একটা ফার্ম স্বল্পকালে কখন ক্ষতি স্বীকার করেও তার উৎপাদন চালিয়ে যাবে। আমরা দেখি যে একটা ফার্মের স্বল্পকালে দুই ধরনের ব্যয় হয়, একটা স্থির ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয়টা হচ্ছে যে উৎপাদন করো আর না করো এ ধরনের ব্যয় তোমাকে বহন করতেই হবে। আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যেটা সরাসরি উৎপাদনের সাথে সম্পৃক্ত, উৎপাদন করলে এই ব্যয় বহন করতে হবে, না করলে এই ব্যয় বহন করার কোনো প্রয়োজন নেই। এখন ধরা যাক একজনের পরিবর্তনশীল ব্যয় হয়েছে 1200 টাকা, 800 টাকা, আর মোট ব্যয় হয়েছে 1500 টাকা। তাহলে আমরা জানি মোট ব্যয় হচ্ছে দুইটা ব্যয়ের সমষ্টি, স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট ব্যয় 1500 টাকা থেকে আমরা যদি পরিবর্তনশীল ব্যয় 800 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমার স্থির ব্যয় থাকে 700 টাকা। এই 700 টাকা এমন এক ব্যয় যে আমি উৎপাদন করলেও এই ব্যয় আমাকে বহন করতে হবে, না করলেও এই ব্যয় আমাকে বহন করতে হবে। ধরি আমি উৎপাদন চালিয়ে যাচ্ছি, তাহলে আমার আয় হলো 1000 টাকা, তাহলে আমার টোটাল ব্যয় হচ্ছে 1500 টাকা। তাহলে 1000 থেকে যদি আমি 1500 টাকা বাদ দিই, তাহলে আমার ক্ষতি বা লোকসানের পরিমাণ হয় 500 টাকা। একটু খেয়াল করব যে একজন উৎপাদনকারী উৎপাদন চালিয়ে গেলে তার মোট ব্যয় 1500 আর মোট আয় 1000, তাহলে তার লোকসান হচ্ছে 500 টাকা। আর যদি সে উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার ফিক্সড কস্ট বা স্থির ব্যয় হচ্ছে 800 টাকা। আর যেহেতু আমরা জানি উৎপাদন বন্ধ করে দিলে স্থির ব্যয়ের সম্পূর্ণ অংশই তাকে লোকসান হিসাবে বহন করতে হয়, তাহলে সেক্ষেত্রে তার লোকসান হবে 800 টাকা। তাহলে একটু খেয়াল করি, উৎপাদন বন্ধ করে দিলে লোকসান হচ্ছে 800 টাকা, আর উৎপাদন চালিয়ে গেলে লোকসান হচ্ছে 500 টাকা। দুই ক্ষেত্রেই লোকসান, বাট কম কোন ক্ষেত্রে? যদি উৎপাদন চালিয়ে যায়। তাহলে এক্ষেত্রে একজন যুক্তিশীল উৎপাদনকারী অবশ্যই এই পরিমাণ, এই 500 টাকা ক্ষতি স্বীকার করেই তার উৎপাদন চালিয়ে যাবে। আমি আরেকটু বাস্তব উদাহরণ দিই, আরেকটু ক্লিয়ার হবে। ধরেন আমি একটা রুম ভাড়া নিয়েছি, প্রাইভেট পড়াবো। এখন রুম ভাড়া 4000 টাকা, কিন্তু দেখা গেল আমি যে পরিমাণ স্টুডেন্ট পড়াচ্ছি তাতে আমার আসে 3000 টাকা। তাহলে রুম ভাড়াই হচ্ছে 4000 টাকা ফিক্সড কস্ট। আমি পড়াই আর না পড়াই ওই বাড়িওয়ালাকে 4000 আমাকে দিতেই হবে, কিন্তু আমি পড়ালে 3000 টাকা পাই। তাহলে আমার লোকসান হচ্ছে কত? 1000 টাকা। এক্ষেত্রে খেয়াল করা যায়, যদি আমি এই চিন্তা করি ধর আমার ভাড়াই উঠে আসে না, আমি পড়াবো না, তাহলে কিন্তু ওই মাসে আমাকে কি করতে হবে? 4000 টাকা পুরাটাই আমাকে ভর্তুকি দিতে হবে। আর যদি আমি পড়াই তাহলে 3000 তো পাবো। আর ভবিষ্যতে আমার একটা প্রত্যাশা রয়েছে, হয়তো ভবিষ্যতে
স্টুডেন্ট বাড়বে, সেক্ষেত্রে আমার আয় বেড়ে যাবে। সেই প্রত্যাশায় হলেও আমি যদি পড়াই তাহলে আমার লোকসান হবে 1,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমার উচিত হবে পড়ানো। আর বন্ধ করে দিলে তো 4,000 আবার কি পকেট থেকে যাচ্ছে, ব্যাপারটা এরকম। এটাই হচ্ছে স্বল্পকালে একটা ফার্ম ক্ষতি স্বীকার করেও তার উৎপাদন চালিয়ে যাবে। আমরা যদি একটু চিত্রে খেয়াল করি তাহলে দেখব যে আমাদের এই বাজার ভারসাম্য অনুযায়ী আমাদের ভারসাম্য অর্জিত হয়েছে ই বিন্দুতে দাম 10 টাকা আর উৎপাদনের বিক্রির পরিমাণ আমার 100। তাহলে আমার মোট আয় হচ্ছে টোটাল রেভিনিউ দাম গুণন পরিমাণ 1,000 টাকা। আর এই যে এসি রেখা অনুযায়ী আমার গড় ব্যয় হচ্ছে 15 টাকা। তাহলে 100 এককের জন্য আমার ব্যয় হচ্ছে 1500 টাকা। কত ব্যয় হচ্ছে আমার 1500 টাকা ব্যয় হচ্ছে। তাহলে আমার স্বাভাবিকভাবে আয় থেকে যদি আমি ব্যয় বাদ দেই, এই 1500 থেকে যদি আমি 1000 বাদ দেই, তাহলে আমি খেয়াল করব যে আমার 500 টাকা লোকসান হচ্ছে। একইভাবে এখানে এই যে এবিসি নামে আরেকটা রেখা দেওয়া আছে, এটার নাম হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়। এই গড় পরিবর্তনশীল ব্যয় আমার দেওয়া আছে 8 টাকা। তাহলে 100 দ্রব্যের জন্য আমার মোট পরিবর্তনশীল ব্যয় টিবিসি হবে 800 টাকা। তাহলে আমরা জানি টিসি সমান হচ্ছে টিএফসি প্লাস টিবিসি। এখান থেকে যদি আমরা টিএফসি বের করি তাহলে টিএফসি ইকুয়াল টিসি মাইনাস টিবিসি, 1500 মাইনাস 800 সমান সমান হচ্ছে 700। এখন আমি আগেই বলেছি যে উৎপাদন চালিয়ে গেলে লোকসান হচ্ছে আমার 500 টাকা, আর উৎপাদন বন্ধ করে দিলে এই যে স্থির ব্যয় 700 টাকা সম্পূর্ণ অংশ আমার লোকসান হয়ে যাবে। তাহলে উৎপাদন বন্ধ করে দিলে আমার লোকসান হচ্ছে এই সম্পূর্ণ অংশ 800 টাকা, আর উৎপাদন চালিয়ে গেলে লোকসান হচ্ছে এই যে দাগাঙ্কিত অংশটুকু 500 টাকা। তাহলে একজন যুক্তিশীল উৎপাদনকারী অবশ্যই সিদ্ধান্ত নিবে যে এই এই 500 টাকা লোকসান স্বীকার করেই আমি উৎপাদন চালিয়ে যাব, কেননা উৎপাদন বন্ধ করে দেওয়ার সাথে সাথে তার লোকসান কত 800 টাকা। আর এটাই হচ্ছে আমাদের বাজারের এই কখন একটা ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতি স্বীকার করেও তার উৎপাদনটা চালিয়ে যাবে সেটার সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ।